শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই কোরআন রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাতে। তাহলে কোরআন নাযিল করেছেন আল্লাহ গরু ছাগলকে পথ দেখাতে। কাকে বলেন বলেন? আপনি যদি মানুষ দাবি করেন আর কোরআনের কাছ থেকে হেদায়েত না পান, এই আয়াত অনুযায়ী আপনি মানুষ না। স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে দেওয়া আছে। শেষের শব্দ ওয়াল ফুরকান, এটা সত্য আর মিথ্যা পার্থক্য করে মানুষকে দেখায়। ও টাঙ্গাইলবাসী, রমজান আমাদের সামনে মাত্র একদিন, অথচ নবী রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে। এটা কিছুক্ষণ পরে, হয়তো আধা ঘন্টা পরে চাঁদ উঠলে আপনি রমজান শুরু হয়ে গেছে। যেমনই 6 মাস আগে যদি প্রস্তুতি নিতে পারে আপনি, আধা ঘন্টা আগেও কোনো প্রস্তুতি আছে আপনার? আপনি সিদ্ধান্ত নেবেন আজকে যে কোরআন দিয়ে আমি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো। যদি চালাতে না পারি আমি জাহান্নামী। এই জন্য আল্লাহ আমারে বানিয়েছে। এ দোষ আল্লাহর না, মানে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে চালাতে পারছে না, এ দোষ কার? কেন আমার বলেন তো? এই যে সূর্যটা ওঠে, সবাই সূর্যের আলো পায়। একটা ক্লাস চলছে, এটা জবাব দেবেন আপনি যদি জানেন। সূর্যের আলো সবাই পায় না? না, অন্ধ আলো পাবে। এখন এই দোষ কি সূর্যের না চোখের? আরো জোরে বলো। এ পৃথিবীতে একটা খাবার আছে যেটাকে বলা হয় আদর্শ খাবার। আমরা বাংলাদেশে দুধ বা মিল্ক বলে জানি। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, অথচ এটা তো খাবার না, এটা তরল। এটা আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা ছিল। বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। কোন খাবার এই দুনিয়াতে নেই যে খাবার খেলে আপনার পিপাসা মিটে যাবে, নেই। খাবার খেলে ক্ষুধা মিটবে, পিপাসা মেটার জন্য পানি খাওয়া লাগবে। এক কথা বুঝতেছেন? পৃথিবীতে কেউ যদি পানি পান করে পিপাসা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এই জন্য বিজ্ঞানের নাম আইডিয়াল ড্রিঙ্ক দেয়নি, আইডিয়াল ফুড। আপনি যদি পরীক্ষার খাতায় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক লেখেন, 0 পাবেন। অথচ ওটা তো ড্রিঙ্কই, তরল আছে, ওটা তো পানি জাতীয় খাবারই। যতক্ষণ মাখন না হবে, ঘি না হবে, জমাট না বাঁধবে, দই না হবে, ততক্ষণ তো ফুড বলা ঠিক না। বিজ্ঞানী কথা বলে ভুল করেনি, কারণ গবেষণায় ধরা পড়েছে এর ভেতরে খাবারও আছে, পিপাসার চাহিদাও মিটবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার এই প্রশ্ন, দুধ কি সবার জন্য ভালো? আমাশার রোগে কেউ যদি দুধ দেয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সারা দিন বসে থাকা লাগবে টয়লেটে, এক কথা বলে টাকা, শেষে আবার বালিশ খাতা নিয়ে এসে টয়লেটে ঘুমানো লাগতে পারে। এখন এর দোষ কি দুধের না ওর পেটের? কোরআন আল্লাহ নাযিল করেছেন হেদায়েত দেওয়ার জন্য। আপনি হেদায়েত নিতে পারেননি, এ দোষ কোরআনের না, এ দোষ আপনার কপালের। এজন্য আপনি মন তৈরি করেন আগে। সামনে রমজান মাস, কোরআন নাযিলের মাস। হক আমি আর বাতিল আমি পার্থক্য করবই ইনশাআল্লাহ। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, কোরআন পড়েছিল, বুঝেছিল, লিখেছিল, কিন্তু হেদায়েত পায়নি। ও কিন্তু আমাদের চাইতে কোরআন পড়তো বেশি, বুঝতো বেশি, লিখতো বেশি, ও তাফসীর পর্যন্ত লিখেছে। এখানে সভাপতি সাহেব আলেম মানুষ, উনি সহ যত বড় বড় শিক্ষিত মানুষ বসে আছে, একজনকে বলতে বলেন তো মুখে হাত দিয়ে যে কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে, বলতে বলে কেউ পারবে না। ওই পুলিশগুলোকে জিজ্ঞাসা করতে পারে কিনা?
আমি প্রধান বক্তা, আমারও সম্ভব না। হ্যাঁ, আমি পড়েছি সব, কিন্তু আমার এখন আবার দেখা লাগবে, সব আমার মনে নেই। আপনি একটু ভাবেন তো, বেটা হিন্দু মানুষ গিরিশচন্দ্র সেন পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একটা করে অর্থ না, একাধিক অর্থ ওর জানা ছিল, না তো তাফসীর লিখলো কি করে? আর যেখানে যেই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেখানে যেটা খাটবে, ওই জায়গায় ওইটা সে সেট করেছে। কোরআনের উপর তার দখল আমাদের চাইতে কত বেশি, তাহলে এ দখল অর্জন করতে হলে পড়া লাগেনি? এক কথা বলেন। কোরআনও পড়লো বেশি আমাদের চাইতে, বুঝলো বেশি, লিখলো বেশি, তো হেদায়েত পায়নি কোরআন থেকে, কারণ ওর মন ছিল না। এ দোষ এখন কোরআনের না ওর কপালের। আপনি যদি মন তৈরি না করেন, জোর করে কোরআন আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর অত দায় পড়ে যায়নি। আপনি জান্নাতে না গেলে, জাহান্নামী হয়ে গেলে আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে? বলেন বলেন। আল্লাহ বড় আশা করে আমাদেরকে এই মাসটা দিলেন, রমজান মাস। নবীজি বলেন, রমজান পাওয়ার পরে কোন মানুষ জীবনের অপরাধ গুলো যদি মাফ করিয়ে জান্নাতি হতে না পারে, ওই লোকটা কপাল পোড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবন নিয়ে আমাদের কার কি ধারণা আমরা জানি না। কোরআনে কারিমে আল্লাহ ধারণা দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, খেল তামাশা। একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে। সেই ছোটবেলা থেকে আমার এই 33 বছর বয়স, আমার তো পেছনের জীবনে এখন তাকালে মনে হয় কয়দিন আগে প্যান্ট পরে ঘুরছিলাম, হাফ প্যান্ট পরে। 33 বছর হয়ে গেল, আর 33 বছর পরে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক কিছুই পাল্টিয়ে গেছে। এই কথা বলে দেখো। আর বাকি 33 বছর পরে দুনিয়ায় আমার নাম আর কেউ নেবে না। 333-এর পরে যদি দুনিয়ায় আমার কেউ না আমার না নেয়, 200 বছর পার হলে হামজা নামে একটা লোক দুনিয়ায় ছিল, কে বলবে বলেন? আমার মাঝে মাঝে মনে হয় আমার 3-4 পুরুষ আগে, যারা মনে করেন 150 বছর আগে মারা গেছে, আমার দাদার দাদা, সে লোকটার দাপট ছিল সর্দার বংশে, কুষ্টিয়ার। সে যদি এখন এসে হঠাৎ করে আমার গোষ্ঠীর ভেতরে প্রবেশ করে বলে, আমি কিন্তু 4 পুরুষ আগের মানুষ, এই জমি জায়গায় বাড়ি ঘর আমার মনে হয় গোষ্ঠীর লোক তার পিটিয়ে মেরে ফেলবে। শুধু ওই লোকটাকেই মারবে। আমিও যদি 200 বছর পরে আমার এই যে বাড়ি কুষ্টিয়ায় আমি বানিয়েছি, ওখানে যে যদি আমার পরবর্তী প্রজন্ম যারা 3-4 পুরুষ পরে আসবে, এদেরকে যদি বলি এটা আমি বানিয়েছিলাম, এর আসল মালিক আমি, তোমরা এখন আমাকে জায়গা দাও, আমারে ওরা পিটিয়ে বের করে দেবে। পিটিয়ে বের করে দেবে না, মেরে ফেলবে, কারণ ও জানে যে পিটিয়ে বের করে দেবে, আদালতে গেলে সমস্যা। বলেন তো দুনিয়ার জীবনটা কিভাবে আল্লাহ সাজিয়েছেন? এইটাই জীবন। মানুষের জীবন তো সফল আল্লাহর দৃষ্টিতে ওইটা। বেশি দিন বেঁচে থাকবে মানুষ না, বেশি দিন ক্ষমতায় থাকবে, বেশি টাকা পয়সার মালিক হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন মানুষকে যদি আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই, ওই লোকটার জীবন সফল। আজে রোজা রাখতো না, এখন রাখা আরম্ভ করেছে। আগে পর্দায় চলতো না, এখন পর্দা করা আরম্ভ করেছে। আগে ঘুষ খেত, এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে। বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল। আপনি আমি এরকম হতে পেরেছি আজও না। দুনিয়া এখন আমাদের আঁকড়িয়ে আছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহাবন্ধ হয়ে গেছে। এ ঘর কাটবে না ততদিন যতদিন ও মাটির নিচে না যাবে। আল্লাহ ওই নিচে যাওয়ার আগে দুনিয়ার জীবনকে বোঝার তৌফিক আমাদের দাও, বলেন আমিন।
নবীজির হাদিসের প্রথম পয়েন্ট ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে। আমি তো সত্য কথা বলবো বলে এসেছি, আপনাদের দায়িত্বে সত্যটা বোঝা। এখন আপনি বুঝতে হলে আপনার যোগ্যতা লাগবে। এক কথা বলেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ ফরজ কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দেয়নি। সর্বপ্রথম ফরজ দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। সর্বপ্রথম ফরজ এইটা দিয়েছেন। এই কারণে আপনি যদি না পড়েন, না জানেন, তে মানবেন কি? এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো? আপনি জানেন না, এই জন্যে তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে। এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে, এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মাসলা শোনেন। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না। এইদিকে তাকান। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে বলেন বলেন। আর আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে কি হয়? শাস্তি। এই কথা বলেন। বলে আমি জানি না তাই মানি না, আর জানলে মানা লাগবে, এই জন্য আমি জানিও না। ওরে শয়তান, জানো না, এটা তোমার অপরাধ। দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে নাই, দুনিয়ায় আসার পরে জেনেছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা যদি জানতে পারে তো তোমার কি হয়েছে? তোমাকে জানা লাগবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কি করো? আরো জোরে, আরো জোরে। এখানে একটা মাসলা আছে, আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি। জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীজির কাছে এসেছিলেন, হে নবী আপনি বলেন ইকরা, 3 বার বলার পরও নবীজি পড়েন নাই, তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন না? মানে 3 বার তিনি বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না, পড়বো না, পড়তে জানি না। জিবরাইল 4th বার যখন বুকে চাপ দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে মিলে 5টা আয়াত পর পর পড়েছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসকে আমি বানালাম। এই বলেন বলেন, কি বুঝলেন হাদিস থেকে? নবীজি জানাতে চেয়েছেন, ও জিবরাইল বারবার আমাকে ইকরা ইকরা করো, পড়ো পড়ো। আমি কি পড়বো? তুমি যখনই বলেছো বিসমি রব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। তামাম দুনিয়ায় আমার উম্মতদেরকে আমি আজকে থেকে শিক্ষা দিলাম, পড়তে বললেই পড়া যাবে না, পড়ার আগে দেখা লাগবে ওটা রবের নামে পড়া কিনা। রবের নামে পড়া এখন আছে আমাদের? বলেন বলেন। আরে ভাই, পড়লেই মানুষ মানুষ হয় না। এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, 5.5 বছর 6 বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলে শালা তোরে মেরেই ফেলবো। এই যে কোরআন আমার সামনে, একটা কথাও বানানো না, 2টাই আমি দেখেছি। আরে ভাই, ছাত্র তো ওইটাও এইটাও। এটা কেবল কোরআনের স্পর্শ পেয়েছে কয়েকদিন, এ মানুষ হচ্ছে। আর ওইটা মাস্টার্স শেষ করার পরে কোরআন পায়নি, ওটা জানোয়ার হয়ে গেছে। পড়তে বললেই পড়া যাবে। কার নামে পড়া লাগবে? সিলেবাসের দিকে তাকান, আল্লাহর নামে পড়া আছে। এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। 10 বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন। বৃদ্ধাশ্রম এখন জেলায় জেলায় আছে, তখন থানায় থানায় বানানো লাগবে। আজ 3-4 দিন একটা ভিডিও ঘুরছে যে 4 ছেলে 2 মেয়ে, বাবা মা মারা গেছে আজ 10 বছর আগে। এরা সবাই মিলে বাবার নামের জমিগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না না, নাউযুবিল্লাহ বললেন কেন? এ দোষ শুধু ছেলে মেয়েদের নাও, দোষ ওরও আছে।
আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষায় তো বাবা ওই 6 জনকে দেয়নি। কথা বলেন না কেন? তোরে বৃদ্ধাশ্রমে দেবে না, রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এই জন্য পড়তে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি মানুষের মতো মানুষ তৈরি করে রেখে যেতে চান, কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিলে ওটা আসলেই বানরের বাচ্চা, শকুরের বাচ্চা হবে। পড়া দিয়েছে শরীফ শরীফা পড়ো, কি করবো এটা পড়ে আমি? সকালবেলা যদিও বলে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। আপনি থাকেন এইভাবে, কিছু বলতাম না, কিন্তু আপনার দুর্বিসন্ধি তো আলাদা। এই ট্রান্সজেন্ডারের নাম নিয়ে এইটা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যদি বলেন যে আমার তো শরীফা মনে হচ্ছে, তাহলে আপনি শেষে বলবেন তাহলে আমার এই মহিলা হোস্টেলে সিট দাও, কারণ আমি তো এখন আর শরীফ নেই, আমি কি? বলেন বলেন। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুপু আছে, কথা বলেন না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? শরীফ। মাল কি? বলেন তো, শরীফ যদি আপনার মেয়ের কাছে, আপনার বোনের কাছে থাকে, ও ঠিক থাকবে? সেদিন এক লোক প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু তো ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম, কিন্তু আপনি তো থাকবেন না। আপনার তো দুর্বিসন্ধি আলাদা। সমকামিতা চালু করার জন্য আপনি এগুলো দুর্বিসন্ধি করে ঢোকাতে চান। আগামী প্রজন্ম শেষ পর্যন্ত আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু না, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু পেটে যার সন্তান নিয়ে ঘুরবে, কিছু বলতে পারবেন না। এটা শুধু আমার একার দায়িত্ব না, আমাদের সবার বাঁচা লাগবে। এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে? আল্লাহর নামে পড়া। এরকম ভেজাল আছে? নেই। আল্লাহর নামে যারা পড়েছিল আপনি তাকান তাদের দিকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 0 থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ। পড়েছিল মাত্র 2টা সাবজেক্ট, কোরআন আর নবীর হাদিস। এই 2টা সাবজেক্টে এমন মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত ওমর দুনিয়া কেউ বানাতে পারবে না। তারা তো মানুষই ছিল। এজন্য আমাদেরও উচিত কথা বললে, যারা কোরআন দিয়ে কথা বলে, কথাগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। তাহলে ভুল ভাল কথা বলে এই নাগরপুর থেকে কেউ আর যেতে পারবে না। আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যারা এই টাঙ্গাইলে আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। শব্দের ব্যাখ্যা এক একটা অর্থে তাফসিরের আকারে আমাদেরকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখা এইভাবে করে করে বলেন। কোন বাবা কি করেছে ওইটা আমরা শোনার জন্য আসি নাই। বলতে পারবেন? তাহলে শিরিক বেদাত এই জেলায় আর কেউ ছড়াতে পারবে না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দেয়। কোরআনের আমল আছে পুরা কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন 500। কত? বলেন বলেন। কালকে থেকে একটা আরম্ভ হবে। এই যেটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তোমাদের উপর আমি লিখে দিলাম সিয়ামকে। কি করলাম? আমি ফরজ করে দিলাম। এই কথা এখানে আল্লাহ দেয়নি, কুতিবা লিখে সই স্বাক্ষর করে দিলাম। এ মাহফিলের সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি শিল্পপতি, উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষ যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? নেই। যদি এটা সই স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে মসজিদ কমিটিকে দেয়, জমির দাম আছে না নেই? যত বিধান আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দুনিয়ায় পাঠালেন, আর রোজার মতো, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আরশে নিয়ে বিশ্ব নবীকে নিজে উপহার দিলেন। শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত জাতি এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা ছিল। সবার উপরে কি ছিল? ইসলামের অন্যান্য বিধান হয়তো কম বেশি ছিল, কিন্তু রোজা সবার উপরে ছিল। আল্লাহ দিয়েছিলেন কেন? যেটা লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে। এখন খোদা ভীতি কি?
আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের ভেতরে বসে থাকা। বলেন বলেন, তাকওয়া যে কি এটা আমরা অনেকে জানি না। ভয়ের অনেকগুলো আরবি আছে। ইনসার মানেও ভয় দেখানো, খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাত্তাকুন দিলেন কেন? খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাঘ দেখে পায়, সাপ দেখে পায়। পুলিশ দেখে ভয় পায় না মানুষ, পুলিশ দেখেছে ভয় পান, এটা খাউফ। আর তাকওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি কথা বোঝাতে পেরেছি? বেপরদায় চলা আল্লাহর নিষিদ্ধ কাজ। এই কথা বলে না কেন? বেপরদায় চলা কার নিষিদ্ধ কাজ? আজকে থেকে বেপরদায় চলবো না, এটা ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। উলঙ্গ নাচ দেখা এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। বলেন বলেন, মোবাইলে যাদের এরকম উলঙ্গ নাচ আছে, এরকম গান আছে, আজকে থেকে আমি শুধু দেখবো না, না ঘৃণা করে ডিলিট করে দিলাম, এর নাম তাকওয়া। কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত তোলেন তো। একজুট। না না, আমি তো এটা বোঝাতে চাই। আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম ওলট পালট জিনিস আছে, এই মুহূর্তে ডিলিট করবেন। খালি ওয়াজ শুনতে আসে না, এক্ষণে ডিলিট করেন। আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন, জীবনে যতদিন বেঁচে আছি, শয়তান যতই ধোঁকা দিক, যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাজে আর যাব না। যদি ঘৃণা করে আপনি আজকে ছেড়ে দিতে পারেন, একটা অনির্বচন শোক আপনি পাবেন। ছাড়বেন কারা কারা? হাত তোলেন তো। হাত তোলার দরকার নেই, আপনাদের এই চরিত্র কিরকম বোঝা হয়ে গেছে। দাঁড়িয়ালা মানুষ 80-90 বছর বয়স যদি হাত তোলে যে আমি ডিলিট করে দেবো, মোবাইল দেখি। দাদা দেখি মোবাইল দেখি। পরে মনে নায়িকা নাকি মাহিয়া মাহি কি আছে দেখি, দেখে নিয়ে আসেন, আসেন এদিকে আসেন। আপনার মোবাইল দেখে তারপর বাস শুরু করছে। মোবাইলের আপনার হাত তোলা দরকার কি? মোবাইল যাদের আছে তারা হাত তোলেন। আমার ভাইরা, রমজানের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক জানিয়েছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে। শুধু রোজা রাখে বলেনি, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এটার গুরুত্ব এত বেশি, নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে। কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কখন কোন সূরা দেওয়া লাগবে, এটা কোরআনে আল্লাহ বলেন না কেন? যাকাত ফরজ, যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে, কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, হজের কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় কোথায় না গেলে হজ হবে না, এটা কোরআনে আল্লাহ দেয়নি, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পুরা রুকুর ভেতরে দিয়েছেন, এখান থেকে শুরু, এই করলে রোজা হয়, এই করলে রোজা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ এবার জানটার সামনে আজকে থেকে যেহেতু শুরু হবে, জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না, সংশোধন হয়ে যাবেন আজকের থেকে। যেহেতু তাকওয়াবান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে আর রোজা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই নারী পুরুষের জন্য আল্লাহ একটা নিজে আলাদা স্পেশাল গেট বানিয়ে রাখবেন। এখানে যতগুলো গেট আছে, মনে করেন যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। এই একটা মাত্র গেট আছে, এখান থেকে সবাইকে ঢুকতে দিচ্ছে না, মাত্র কয়েকজনকে এখান থেকে ঢোকার পারমিশন দিয়েছে। কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য কত গেট থাকবে? একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদারকে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন, তার নাম রায়্যান। এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারি, বলেন আমিন।
এ মাসে একটা নফল করলে অন্য মাসে 70টা নফল করার সওয়াব হয়। এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব হয়। এত কিছু যার ওসিলায়, সেই মোল্লার নাম এ কোরআন। যার ওসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, সেই মোল্লার নাম কি? বলেন বলেন। 1000 বর যাতে গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে? কোরআনে কারিমের জন্য এত কিছু। রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। ঠিক এই কথা বলছেন? যার জন্য দাম বেড়েছে, এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি, এর সাথে যদি সম্পর্ক বাড়াতে না পারি। যে আয়াত আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম, দ্বিতীয়বার যেটা পড়েছি, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কাবা শরীফে গিয়ে দেখলাম রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, বাংলাদেশে এসে আয়াতগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই ফিদ দুনিয়া হাসানার ভেতরে দিয়ে রেখেছে। আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফিদ দুনিয়া হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেব না। ফিদ দুনিয়া হাসানা আসলে কি, আমরা পেয়েছি না পাবো, এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন। মাগরিব নামাজ এখানে পড়ে যাবেন। কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলবে না, চলে গেলে আপনি মুনাফিক হয়ে যাবেন। হাত নামান তাড়াতাড়ি। হ্যাঁ তোলেন তোলেন, আমি থাকবো ইনশাল্লাহ। তোলেন, হাত তোলেন। আমি তো মুসাফির, আমি মাগরিব পড়াতে পারবো, অসুবিধা নেই। মাগরিব আমি পড়াবো। হাত তোলেন তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? ও জয় লোক হাত নেই মনে হয় ওর। তোলেন, সাদা গেঞ্জি তোলেন। আমি আজটা শেষ করবো, যতক্ষণ সময় লাগে আমি কথা বলবো। আজকে যেহেতু তারাবি আছে, তো খতম তারাবি চলবে। এই মাহফিলের জন্য এরা কালেকশন কি সময় দিয়েছেন? আগে থেকে সারাদিন কি করেন? বসো। আর 2 মিনিট বসে থাকতে পারবে না, তোমার বিয়ে দিলে বউ টেকবে? শেষে ছেলে একটা মেয়েও বিয়ে দেবে না, বলো না এখানে দিয়ে সমস্যা। যারা যাচ্ছে এদের কাছে, কমিটির লোকের কাছে যা নিয়ে এসেছেন দেওয়ার জন্য দিয়ে যান, নয়তো রাস্তায় ঝামেলা হবে। এই যান তো একজন। আমি আজ শেষ করবো, তাড়াতাড়ি করেন ভাই। কেউ যাবেন না, এখানে মাগরিব পড়ে তারপরে যাবেন। আজান দেওয়ার পরে 5 মিনিট সময় দেওয়া হবে, অজু করে ওই যে ওখানে অজুখানা আছে, অজু করে আবার আসবেন। কিন্তু মোনাজাত না করে যাবেন না, বসে। তাড়াতাড়ি করেন। কই লোক কই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমাদের জীবনে অধিকাংশ পরিবারের শান্তি নেই। জেলখানায় আমি 3টা বছর থেকে যতটুকু উপলব্ধি করেছি, ওখানে বউ মার্ডারের আসামি বেশি। পরিবারের শান্তি নেই, এই জন্য তো মার্ডার করে। পারিবারিক জীবনের অশান্তি এবং তার সমাধান, পরকীয়া প্রেম থেকে বাঁচার উপায়, এইগুলো নিয়ে আমার এই স্টেজে একটা লিখিত বই আছে, 2টা আছে, একটা নারীর জন্য, একটা পুরুষের জন্য। মেয়েরা যারা এসেছেন কিনে আপনার স্বামীকে দেবেন, আর পুরুষ মানুষ যারা আছেন তারা নিয়ে আপনার স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে, ফুফুকে দেবেন উপহার। এটা যেন পড়ে পরিবারে আল্লাহ শান্তি দান করে। এটা নিয়ে যাবেন মোনাজাতের পরে, স্টেজে আছে, কয়েকটা আছে, নিয়ে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের তো সময় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম যে এখানে নামাজ পড়ে যাবেন, কি আশ্চর্য। যাদের ওযু নাই তারা প্যান্ডেলের পূর্ব পাশে, রাস্তার দক্ষিণ পাশে ওযুখানা আছে, ওযু করে আসবেন।
আমরা ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা আমার ইন্টারনেটে দেখবেন 16টা দেওয়া আছে, যারা পান ওখানে আমির হামজা লিখলে আসবে, ওগুলো পড়ে পড়ে দেখবেন আপনার জীবনে দুনিয়ার হাসানা আছে কিনা। আসলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সম্মানিত মর্যাদাপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলে দিয়েছে, এই মাসের কদর করার, সম্মান করার, মর্যাদা দেওয়ার তৌফিক দাও। হক আদায় করে যেন রোজা রেখে রায়ান নামক গেট দিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, আমাদেরকে সেই সুযোগ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতে কোটি কোটি মানুষ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই ময়দানে যারা এসেছে এদেরকে তুমি ওই ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও। যত মানুষ চেষ্টা চালিয়েছে এই অনুষ্ঠানটার জন্য, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আমার প্রশাসনের ভাইরা নিজেদের স্ত্রী পুত্র সন্তান মা বাবা ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দেশের জানমালের হেফাজতের দায়িত্ব যারা পালন করে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। আজকের পুলিশ ভাইদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। কখন কার মরণ চলে আসে আমরা জানি না। আল্লাহ আমার কণ্ঠটা মেহেরবানি করে আগের মতো আবার ফিরিয়ে দাও। এলাকায় আসলে যার কথা মনে পড়ে, আইলা এলাকার সন্তান, এলাকার জামাই বড় ভাই লুৎফর রহমান, তার সন্তান অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করো। তুমি ওই গোলাম লুৎফর রহমান সহ তার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে মাফ করে দাও। মাওলানা আবুল কাশেম সহ, আব্দুল মালিক ফারুকি ভাই সহ যত আলেমরা এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। আল্লাহ আমার কণ্ঠটা ব্যথা, মেহেরবানি করে আমার কণ্ঠের ব্যথা দূর করে দাও। কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝাতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। বলা মাওলা তোমার এক বান্দা দোয়া চেয়েছে, তাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই নাগরপুর যে থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের এই অনুষ্ঠানের কারণে মাফ করে দাও। একটা মাস আমাদের শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো। হক আদায় করে রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ মেয়েরা যারা এসেছে এদের রোগ শোক থেকে মুক্ত রাখো। রমজানের রোজাগুলো তাদেরকেও পালন করার সুযোগ দাও। যেই ঘরে একটা আল্লাহওয়ালা মেয়ে আছে, হযরত ওমর বলেন সে ঘরে একটা জান্নাতের টুকরা আছে। আমাদের ঘরে যাদের মা বোন আছে এদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মজিবুল ইসলাম পান্নাকে কবুল করো। আল্লাহ যত আলেমে কাশেম ও মুফতি মহসিন আল মামুন সহ, মাসুদ হাসান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে মেনে নাও। কখন মরণ আসে জানি না, যখন আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।